What does it mean to be happy? Cause it looks like we all don't know. Glass half full or empty. Then we just put them on the show. আজকে আমি বানাচ্ছি টেস্টিসের চিকেন কারি আর মাশরুম দুটো রেসিপি একসাথে। তো চলো শুরু করা যাক। খেতে যখন পছন্দ করি অবশ্যই রান্না করতেও পছন্দ করি। আজকে কি বানাচ্ছি? আজকে বানাচ্ছি শেজওয়ান মাশরুম। আমার মতো করে ভীষণ জলদি আর চটজলদি রান্না। মাশরুমটাকে আমি একটু অল্প গরম জলে ধুয়ে নিয়েছি ভালো করে 2-3 বার, গরম জলে কিন্তু। হ্যাঁ, তারপরে এই দেখো লম্বা লম্বা যে ক্যাপসিকামগুলো পাওয়া যায় লঙ্কার মতো দেখতে, সেগুলো নিয়েছি আমি দুটো ক্যাপসিকাম অল্প কেটে। আর আমার কাছে ছিল 250 গ্রামের মতো মাশরুম। আর এখানে নিয়েছি রসুন একদম ফাইনলি চপড, আর নিয়েছি দুটো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি ওরকমই ক্যাপসিকামের মতো করে খোলা ছাড়িয়ে। তেলের মধ্যে রসুনটা দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ, তারপরে দিয়েছি ক্যাপসিকাম। ব্যাস, আর কোনো ইনগ্রেডিয়েন্টস আমার লাগবে না। গ্যাসটাকে একটুখানি হালকা কম করে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দেবো মাস্টার্ড ইনগ্রেডিয়েন্ট শেজওয়ান চাটনি। আমি এখানে চিংসের শেজওয়ান চাটনি ইউজ করছি। তোমার যদি কেউ বাড়িতে শেজওয়ান চাটনি অন্য কোনো টেস্টের থাকে বা অন্য কোনো কোম্পানির থাকে সেটাও ইউজ করতে পারো। ব্যাস, শেজওয়ান চাটনি দেওয়ার পরে কিছুক্ষণ নাড়ানাড়ি করার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম মাশরুমগুলোকেও। ব্যাস, আর কিচ্ছু দিতে লাগবে না। মাশরুমটা দেওয়ার পরে ভালো করে মাশরুমটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসটা একটু সিমেই রাখবে, সিমে নিয়ে ভালো করে মাশরুমটা নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেব এর মধ্যে একদম অল্প জাস্ট মাশরুমটাকে হালকা একটুখানি তোমার জলের ভাপে দেওয়া, স্বাদ মতো নুন, আর দেব যেটা বললাম একদম অল্প জল, যাতে মাশরুমটা জাস্ট একটুখানি একটা ভাপে বা একটা বয়েল চলে আসে। দেখো জলটা মোটামুটি টেনে নিয়েছে। মাশরুমটাকে ভালো করে নেড়ে বাস আমার রান্না শেষ। প্রিপারেশন টাইম ম্যাক্সিমাম 5 মিনিটস। ভীষণ টেস্টি খেতে হয়, আর কি বলতো ফটাফট হয়ে যায়। রুটি ভাত সব কিছুর সাথে ভীষণ অপূর্ব লাগে। আর যারা কলেজে থাকো আর যারা একা থাকো তাদের জন্য এটা অমৃত। অবশ্যই ট্রাই করো। মাশরুম প্রোটিনও আছে আর চটজলদি রান্নাও হয়ে যায়। অনেকটা চিলি চিকেনের মতো খেতে লাগে, এটা তো চিকেন না, এটা চিলি মাশরুম বা শেজওয়ান মাশরুম বলা যেতে পারে। শুরুতেই বলেছিলাম দুটো রেসিপি। হ্যাঁ, নেক্সট রেসিপি হচ্ছে চিকেন কষা। চিকেন কষা আমরা সবাই বানাই, কিন্তু আজকে চিকেন কষাটা একটু অন্যরকম, কারণ এতে আমি কোনো রকম মশলা ছাড়া ইউজ করছি, গুঁড়ো মশলা ছাড়া। নিয়েছি অল্প একটুখানি করে রসুন, যেটাকে আমি একদম ফাইনলি চপড করে নিয়েছি দেখো। আর দিয়েছি কড়াইয়ে তেল, তারপরে ফাইনলি চপড রসুন আর দুটো শুকনো লঙ্কা। ব্যাস, আর কিচ্ছু সেরকম আমি দেব না। এরপরে দিয়ে দেবো কতগুলো কাঁচা লঙ্কা, একটু টমেটো। আমি দুটো টমেটো দিয়েছি, কারণ আমার কাছে ছিল প্রায় 550 আধা কিলো মাংস। আর দিয়েছি 3খানা পেঁয়াজ। পেঁয়াজটাকে ফাইনলি চপড করে দিয়েছি। তারপরে দেখো দিয়ে দিয়েছি চিকেনগুলোকে। ব্যাস, আর কিচ্ছু আমি দেব না। চিকেনের মধ্যে দেবো একটুখানি হলুদ আর একটুখানি নুন দিয়ে এটাকে ভালো করে আমি সিম করে গ্যাসটাকে কষাতে থাকবো। বেসিক্যালি এই কষানোতেই না পুরো চিকেনটা আমার রান্না হবে। এই পেঁয়াজ, আদা আর রসুন আর টমেটো ছাড়া অন্য কোনো রকমের গুঁড়ো মশলা আমি এখানে ইউজ করব না। আমি 500 গ্রাম মাংসে দিয়েছি প্রায় 4টে মতো টমেটো। দেখেছো চিকেনটা ভালো করে কষতে শুরু করে দিয়েছে। এবার আমি চিকেনটাকে পুরো দমে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য দিয়ে দেব চাপা ঢাকা। চিকেনটা আমি কিন্তু সিম আঁচেই রান্না করছিলাম, গ্যাসটাকে ফুলে দেওয়া যাবে না। এবার গ্যাসটাকে সিম করে আমি দিয়ে দিলাম এটাকে চাপা ঢাকা। চাপা ঢাকা দেওয়ার জন্য দেখো চিকেন থেকেই জলগুলো বেরিয়েছে, এক্সট্রা কিন্তু আমি কোনো রকমের জল অ্যাড অন করিনি। গ্যাসটাকে এবার ফুলে দিয়ে আমি চিকেনটাকে ভালো করে নাড়িয়ে নেব। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এবার জাস্ট মশলাগুলোকে ভালো করে কষানোর পালা।
দেখো চিকেনটা ভালো করে আমার কষে গেছে। চিকেন আমার অলমোস্ট রেডি। তোমরা যদি চাও তাহলে এরকম কষা চিকেনও সার্ভ করতে পারো, কিন্তু আমার যেহেতু একটুখানি ঝোল লাগবে তাই আমি এর মধ্যে দিয়ে দেব একদম অল্প 1 কাপ মতো জল। আর চিকেনটার মধ্যে নুন দেবে, তাও আবার আন্দাজ মতো। জিরে গুঁড়ো, তারপরে যে কোনো রকমের মশলা ছাড়া এত টেস্টি যে চিকেনটা হয় সেটা একমাত্র এটা ডিশটা করলেই যাওয়া যায়। একদম অল্প ইনগ্রিডিয়েন্টসে চিকেন ভীষণ টেস্টি হয়। অবশ্যই রান্না করো আর আমাকে একবার লিখে জানিও কেমন হলো খেতে। চলে এসছে আমার একদম গরম গরম চিকেনের ঝোল, লাল লাল ঝোল। আর এদিকে আমার মাশরুম। চিকেন আর মাশরুম দুটো রান্নায় তোমরা ভাত দিয়েও খেতে পারো, আবার রুটির সাথেও খেতে পারো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, রান্নার ভিডিওটা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ অবধি বাই, ভালো থেকো, সুখী।